21 বছর বয়সে ডাক্তার বলেছিলেন যে আর 2 বছর বাঁচবেন। তখন যে মেয়েটা তাকে ভালোবাসত সে তাকে বিয়ে করেছিল এবং তিনি বেঁচে ছিলেন 76 বছর। আমরা স্টিফেন হকিংসের কথা বলছি। স্টিফেন হকিংসের অনার্স ভাইবার সময় তিনি তার স্যারদের বলেছিলেন যে আমাকে যদি আপনারা সেকেন্ড ক্লাস দেন তাহলে আমি এখানেই থেকে যাব। তিনি তখন অক্সফোর্ডে পড়তেন। আর বলেছিলেন আমাকে যদি ফার্স্ট ক্লাস দেন তাহলে আমি কেমব্রিজে চলে যাব। তবে আমার মনে হয় আপনাদের ভালো হবে আমাকে ফার্স্ট ক্লাস দিয়ে এখান থেকে আপনাদের বিদায় করে দেয়া। এবং শিক্ষকগণ তাকে ফার্স্ট ক্লাস দিয়েছিলেন। তিনি পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এবং এই মানুষটা পঙ্গু মানুষ ছিলেন, আপনারা জানেন। তিনি চলাচল করতে পারতেন না, কথা বলতে পারতেন না। চলুন আমরা তাকে নিয়ে আলোচনা করি, স্টিফেন হকিংসকে নিয়ে। বেশিরভাগ সন্তানের উঠে আসার ক্ষেত্রে তার বাবা মায়ের ভূমিকাই মুখ্য থাকে। ঠিক স্টিফেন হকিংসের ক্ষেত্রেও তাই। তার বাবা মা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। যদিও সেখানে তাদের দেখা হয়নি, পরবর্তীতে তাদের বিয়ে হয়। এবং মজার ব্যাপার হলো স্টিফেন হকিংসের এই অক্সফোর্ডেই জন্মগ্রহণ হয়। এবং লন্ডনের আরেকটি ধারা আছে যে বাবা মা যেই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা চান তাদের সন্তানরাও যেন সেখানে পড়েন, এবং বাবা মা যেই হোস্টেলে ছিলেন তাদের সন্তানরাও যেন সেই হোস্টেলেই থাকেন। এই জন্য তারা বিশ্ববিদ্যালয়কে যদি অতিরিক্ত ডোনেট করতে হয় বাবা মা তাও করেন। তো স্টিফেন হকিংস ছোটবেলায় যেই স্কুলে পড়তেন সেই স্কুলে উনি অনেকদিন পরেও উনি পড়তে পারতেন না। উনি নিজে থেকে মনে করতেন কিছুটা স্কুলের দোষ। পরবর্তীতে অবশ্য এটি কাটিয়ে ওঠেন, খুব ট্যালেন্টেড স্টুডেন্ট হয়ে উনি বেড়ে ওঠেন। শুধু তাই নয়, উনি বন্ধুদের থেকে 1 বছর আগে ইন্টারমিডিয়েট পাশ করেন, এত ট্যালেন্ট ছিলেন। শুধু তাই নয়, তার বন্ধুরা স্টুডেন্ট লাইফেই তাকে আইনস্টাইন বলে ডাকতেন। স্টিফেন হকিংস স্কুলটা পড়তেন সেন্ট আলবান্সে। তো বাবা মা চেয়েছিলেন তাকে ওয়েস্টমিনিস্টার স্কুলে পড়াতে, কিন্তু ওখানে খরচটা অনেক বেশি। স্কলারশিপ না পেলে পড়ানোটা সম্ভব হবে না। তো স্কলারশিপের অ্যাডমিশন যেদিন উনি দিবেন, অ্যাডমিশন টেস্ট, ভর্তি পরীক্ষা, কিন্তু সেদিনকে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি আর ভর্তি হতে পারেননি। তো সেন্ট আলবান্সেই তিনি পড়লেন, যথারীতি ভালো ফলাফলও করলেন উচ্চ মাধ্যমিকে, যেটি একটু আগেই বললাম। এরপর বাবা মা চাইলেন যে ছেলেকে অক্সফোর্ডে পড়াবেন। যেহেতু আগেই বলেছি যে তার বাবা মা অক্সফোর্ডে পড়তেন, তো তিনি অক্সফোর্ডেই ভর্তি হলেন। অক্সফোর্ডে পড়ার সময় তিনি নানান কাজের সাথে যুক্ত হন। এরপরে ভাইবা বোর্ডে তাকে নিয়ে একটু ঝামেলা হলো। সমস্যাটা এরকম যে তাকে ফার্স্ট ক্লাস দেওয়া হবে নাকি সেকেন্ড ক্লাস দেওয়া হবে, কারণ আদার্স অ্যাক্টিভিটি নিয়ে আসলে এই রেজাল্ট ফলাফল তৈরি করা হতো। তো তখন তিনি ভাইবা বোর্ডে বলেছিলেন যে আমাকে যদি সেকেন্ড ক্লাস দেন তাহলে আমি এখানেই থেকে যাব, আর যদি আমাকে ফার্স্ট ক্লাস দেন তাহলে আমি কেমব্রিজে চলে যাব এবং সেখানে মহাবিশ্বতত্ত্ব নিয়ে পড়ব। আমার মনে হয় আমাকে ফার্স্ট ক্লাস দিয়ে আপনাদের এখান থেকে বিদায় করে দিলেই ভালো হয়। তো শিক্ষকগণ তাই করেছিলেন, তাকে ফার্স্ট ক্লাস রেজাল্ট দিয়েছিলেন। পরবর্তীতে আমরা তার তুখোড় মেধার স্বাক্ষর আমরা জানি। কিন্তু খুব খারাপ বিষয় হলো 21 বছর বয়সে তিনি মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হন, এবং এই রোগে আক্রান্ত হলে তিনি কথা বলতে পারেন না, শরীর ঝিমিয়ে পড়ে, চলাচল করতে পারেন না, খেতে পারেন না, নানান জটিলতা তৈরি হয়। শুধু তাই নয়, ডাক্তাররা বললেন যে স্টিফেন আর মাত্র 2 বছর বাঁচবেন। তাহলে যে কোনো মানুষই মানসিকভাবে ভেঙে পড়ার কথা। তো ঠিক 2 বছর পরেই যে মেয়েটাকে তিনি খুব ভালোবাসতেন, পছন্দ করতেন, সেই মেয়েটার নাম হলো জেন। জেন নিজে থেকেই তাকে বিয়ে করেন। এরপর স্টিফেন বলেন যে আমার বেঁচে থাকার রসদ ছিল এই জেন। সে আমাকে খুব সাহস যোগাতো, সে আমাকে জীবন সম্পর্কে স্বপ্ন দেখাতো। আমরা জানি পরবর্তীতে এই অসুস্থতা নিয়েও স্টিফেন হকিংস পিএইচডি ডিগ্রি নিয়েছেন। তিনি মহাকাশ নিয়ে গবেষণা করেছেন। তিনি কৃষ্ণ গহ্বরের মতো জটিল বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি এই জটিল বিষয়ের মধ্যে যাব না। তিনি বইও লিখেছিলেন, সেই বইয়ের নাম হচ্ছে কালের সংক্ষিপ্ত ইতিহাস। তিনি মধ্যাকর্ষণ দেখতে গিয়েছিলেন। স্টিফেন হকিংস 1985 সালে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। এমনভাবে আক্রান্ত হন যে তাকে আইসিইউতে থাকতে হয়েছিল এবং তার জ্ঞান ছিল না এবং খুবই খারাপ অবস্থা ছিল। এই লাইফ সাপোর্ট থেকে জেন তাকে আবার কেমব্রিজে নিয়ে আসেন এবং সেখানে তার শ্বাসটানি কেটে ফেলতে হয়।
এইরকম একটা জটিল অবস্থা নিয়েও তিনি কথা বলতে পারতেন মেশিনের সাহায্য নিয়ে। তিনি প্রতি মিনিটে 15টি শব্দ বলতে পারতেন। এরপর 2008 পরবর্তী তার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন তিনি মিনিটে 2টি ওয়ার্ড বলতে পারতেন। কিন্তু তারপরে উনি চেষ্টা করেছেন গবেষণা করার জন্য, লেখালেখি করার জন্য। এইরকম শারীরিক জটিলতা নিয়ে, শারীরিক কষ্ট নিয়েও একজন মানুষ কীভাবে দেশের জন্য কাজ করতে পারে, বিশ্বের জন্য কাজ করতে পারে, বিজ্ঞান নিয়ে কাজ করতে পারে, স্টিফেন হকিংস তার অন্যতম জলজান্ত উদাহরণ। এরপরে হকিংস 2018 সালে মারা যান। এরকম তুখোড় মেধাবী মানুষ হাজার বছরে হয়তো একটা দুইটা জন্মায়। স্যালুট স্টিফেন হকিংসকে, যিনি মহাকাশ নিয়ে গবেষণা করেছেন কৃষ্ণ গহ্বর নিয়ে।